নমস্কার, এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। থ্রেড কালচারে করা আরজিকর মহিলাদের হেনস্থার অভিযোগে বহিষ্কৃত 10। আরজিকর থেকে 10 পড়ুয়াকে আজীবন বহিষ্কার। ভয় দেখানো, শারীরিক নির্যাতন সহ একাধিক অভিযোগ, অপরাধের গুরুত্ব বিচার করেই বহিষ্কার 10 জনকে। আর 10 জনের বিরুদ্ধে হস্টেলে ঢোকায় নিষেধাজ্ঞা। 10 জনকেই অধ্যক্ষর সামনে সশরীরে হাজিরা। যে 10 জনকে বহিষ্কার করা হয়েছে সৌরভ পাল, আশিস পান্ডে, অভিষেক সেন, আয়ুশ্রী থাপা, নির্জন বাগচি, রোহন কুণ্ডু, সৌরভ মাঝি, বিশ্বদীপ মজুমদার, সুমন হাজরা এবং মহুয়া চট্টোপাধ্যায়। আর্য গোস্বামী, আরশিয়ান আলম, সৌর্যেশ দাস এবং আয়ুষ প্রসাদ আর কুনাল শাহ 1 বছরের জন্য প্রবেশ নিষেধ এদের। সুমিত মণ্ডল, হর্ষশ্রী, শুভজিৎ ভট্টাচার্য, চয়ন ভট্টাচার্য, শ্রীশ চক্রবর্তীও। আতাউর রহমান, অতনু বিশ্বাস, রিকেশ কুমার মণ্ডল, রামিজ আহমেদ, যশ রায় আর ঋত্বিক রাজ। রিক্তা শিকদারও রয়েছেন। দেবান চক্রবর্তী, শেখ সাগির হাসান, সৈয়দ আমিন সরফরাজ, দিলবার শেখ, সাবির আহমেদ। কলেজ থেকে বহিষ্কার দেবাঙ্গন ধর, থ্রেড কালচারে তাদের শাস্তি। ওয়াসিমুর রহমান, পারভেজ জামান, অয়ন কুন্ডু, হিমা গায়েন, নিসা সিং, কুশওয়াহায়া। প্রণয় মাইতি, অরিত্র মণ্ডল, সৌরভ দাস, বর্ণাঢ্যী, মোহাম্মদ ওয়াকাস। পরীক্ষায় ফেল করানো, হুমকি, হস্টেলের থেকে তাড়ানোর হুমকি, শারীরিক নির্যাতন, একাধিক অভিযোগ রয়েছে। থ্রেড কালচারের শাস্তি এদের 1 বছরের জন্য তারা ঢুকতে প্রবেশ করতে পারবে না। ঋষভ চট্টোপাধ্যায় রয়েছে, আয়ুষ রঞ্জন, শীর্ষ সাহা, ইমতিয়াজ মণ্ডল, প্রিয়াঙ্কা দে, ভাগ্যলক্ষ্মী সাহু, কৌশিক ঘোষ, অঙ্গপালী সরকার, অনিরুদ্ধ নন্দী, অংশুরাজ। আর এই নিয়ে জুনিয়র ডাক্তাররা কি বলছেন শোনাবো। আমাদের কলেজ কাউন্সিল থেকে সম্মিলিতভাবে যে শাস্তি এসছে, প্রথম 10 জনকে যে এক্সপেল করেছে, তাদের নামকার আশিস পান্ডে। সে কে অলরেডি সিবিআই এর দায়ে অ্যারেস্ট। এবং ইনকোয়ারি কমিটির যে রেকমেন্ডেশনগুলো ছিল সেগুলোকে যদি আমরা দেখি, সেখানে ফিনান্সিয়াল অভিযোগ, সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ, মানি লন্ডারিং এর অভিযোগ। সিবিআই যেখানে বলছে যে মানি লন্ডারিং এর কেস আর 9 তারিখের ঘটনাকে আলাদা করা যাচ্ছে না, তাহলে এই যে 10 জনের নাম, এই 10 জন হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 9 তারিখের ঘটনার সাথে যুক্ত। তাহলে 9 তারিখের ঘটনার সাথে যে বা যারা জড়িত, সেই জায়গাকে অ্যাড্রেস করা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে প্রয়োজন। আবার আমাদের যে 10 দফা দাবি, সেই দাবিকে নিয়ে বিভিন্ন রকম আন্দোলনের কর্মসূচি নেওয়াও প্রয়োজন আছে। ডেডলাইন শেষে আমরণ অনশন। অনশনে বসলেন 6 জুনিয়র ডাক্তার। আর অনশনে মেডিকেলের 3 চিকিৎসকও। অনশনে এসএসকিম এবং এনআরএস এর 2 ডাক্তার। অনশনে কেপিসিরও 1 জুনিয়র ডাক্তার রয়েছেন। স্বচ্ছতা বজায় অনশনে লাইভ স্ট্রিমিং হবে। কাজে ফিরলেও খাবার না খাওয়ার ঘোষণা ডাক্তারদের। কাজে ফিরলেও খাবার খাবেন না ডাক্তাররা। দাবি পূরণ না হলে ডাক্তারদের অনশন চলবে। আমরা ঘোষণা করেছিলাম যে 24 ঘন্টা পর হতে আমরা আমরণ অনশনে বসবো, এবং আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা সেই আমরণ অনশনে বসতে চলেছি। আমরা চিকিৎসা পরিষেবা ফেরত দেব, যেরকম আমরা বলেছিলাম যে গতকাল থেকে আমরা আমাদের সম্পূর্ণ কর্মবিরতি তুলে নিচ্ছি এবং হাসপাতালে কাজে আমরা ফিরছি, কিন্তু খাবার আমরা খাবো না। আমরা এখন আপাতত প্রথম সারিতে আমরা 6 জন বসছি, এবং যতদিন না আমাদের দাবিগুলো মানা হচ্ছে ততদিন অবধি আমরা এই আমরণ অনশন চালিয়ে যাব। এই মুহূর্তে হয়তো আরজিকরের কেউ নেই, যেটা মনে হতে পারে, কিন্তু বিভিন্ন কর্মসূচিগুলোকে কেন্দ্র করে আরজিকর মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা লড়ছে। এটাও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। বাকি যা আজকে যে কলেজ কাউন্সিলিং এর যে লড়াই, সেটা আরজিকর আরডি এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যৌথ লড়াই, তাহলে সেটাও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তাহলে আলাদার কোনো প্রশ্ন নেই, ঐক্যবদ্ধ জায়গা, এবং ঐক্যবদ্ধভাবে আমাদের যে দাবি আমরা করেছিলাম সেই দাবি ছিনিয়ে নিয়ে আসি।
স্বাস্থ্য ভবনের আন্দোলনে সোশ্যাল মিডিয়ায় ট্রোল। এবার স্বচ্ছতা বজায় রাখতেই হবে লাইভ স্ট্রিমিং। জুনিয়র ডাক্তারদের অনশনের লাইভ স্ট্রিমিং। অনশনের প্রশ্ন সম্পূর্ণ স্বচ্ছতা নিজেরা বজায় রেখে চলবো। তার জন্য আমরা নিজেরা এই আমাদের অনশন মঞ্চে আমরা সিসিটিভি বসাবো এবং সেই সিসিটিভি আমরা মানুষের কাছে ওপেন করে দেবো। তারা দেখবেন যে আমরা বসে আছি, আমরা গান করছি, আমরা কথা বলছি, সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন। এটি আমরা জনসমক্ষে তুলে ধরবো। কর্মবিরতি উঠল উত্তরবঙ্গ মেডিকেলে। কাজে ফিরছেন এনবিএমসির জুনিয়র ডাক্তাররা। কাল থেকেই কাজে এনবিএমসির জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুললেও আন্দোলন জারি থাকার ঘোষণা করেছেন তারা। আর আজকে থেকেই প্রতীকী অনশন 17 জুনিয়র ডাক্তারের। অফিসিয়ালি কর্মবিরতি তুলছি এবং অল্টারনেটিভ একটা ওয়ে, যেটা হচ্ছে আমাদের একটা অবস্থান মঞ্চ করে সেইখান থেকে আমরা কিন্তু হাঙ্গার স্ট্রাইকের পথে যাচ্ছি। কালকে সকাল 10টা থেকে আমাদের হাঙ্গার স্ট্রাইক করা শুরু হবে। প্রথম দিন আমাদের 17 জন পিজিটি মিলে আমরা সবাই একটা প্রতীকী হাঙ্গার স্ট্রাইক করব। তারপর একজন আমাদের হাঙ্গার স্ট্রাইকে যিনি মেন হাঙ্গার স্ট্রাইক করছেন তিনি সেটা কন্টিনিউ করবেন। সোমবার থেকে আমরা কর্মবিরতি তুলে নিচ্ছি। আমরা আউটডোরে পরিষেবা দেবো। আমরা সমস্ত রকম ইলেকট্রিক ওটিও এখন থেকে চালু করবো, যেখানে জুনিয়র রেসিডেন্ট অংশগ্রহণ করবে। নাবালিকার যৌন নির্যাতন এবং খুন, আর এই অভিযোগ কুলতলিতে তুলকালাম। শনিবার সকাল থেকেই দক্ষিণ 24 পরগনার কুলতলি জয়নগর রণক্ষেত্র চেহারা নেয়। পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা পুলিশের টিয়ার গ্যাস, লাঠিচার্জ চলে। আর আজ এসে পড়ল কলকাতাতে। সন্ধ্যায় কাটাপুকুর বর্গের সামনে চলে বিক্ষোভ। দিনভর বিক্ষোভ, রাতেও বিক্ষোভ। সকালে কুলতলি, রাতে কলকাতা। নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ, এ নিয়ে দফায় দফায় বিক্ষোভ। আগুন, বিস্ফোরণ, বিস্ফোরণের আওয়াজ শুনতে পেলে বিস্ফোরণের আওয়াজ শুনতে পেলে নাবালিকা খুনের ঘটনায় কুলতলিতে ধুন্ধুমার। পুলিশ ফাঁড়িতে আগুন, পুলিশকে ঘিরে বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য করে ইট। লাঠি উঁচিয়ে পুলিশকে তাড়া। এখানে একটা বাচ্চা আর বাবা এসে এখানে অভিযোগ জানিয়েছে এই আইসি ক্যাম্পে। সেই অভিযোগ তার সেই বাবাকে থানায় পাঠিয়েছে। কেন থানায় পাঠাবে? আজকের দিনে তিনি ফোর্স নিয়ে কেন এখানে ঘটনাটা দেখলো না, কি তদন্ত করলো না? 5 ঘন্টায় আমরা নট অনলি কে করেছে, কে নিয়ে গেছে, ওটাকে আমরা আইডেন্টিফাই করি। তারপরে ওর দেখানোর মতো আমরা ওখান থেকে গিয়ে বডিটাকে রিকভার করি। ইটস এ ভেরি ব্যাড, ইটস এ ভেরি আনফরচুনেট ইভেন্ট। অপপ্রচার হচ্ছে কি পুলিশ নিষ্ক্রিয়তা কিংবা পুলিশের গাফলতি, এই দায় ঠেলাঠেলি এর উপর ওর উপর। উই হ্যাভ সাপোর্টেড দ্য হোল ফ্যামিলি থ্রু আউট। দ্রুততাতে আমরা এটাকে চার্জশিট করবো আর উই উইল এনশিওর কি এটাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। আরজিকরে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুন ঘিরে প্রায় 2 মাস ধরে প্রতিবাদ বিক্ষোভ চলছে রাজ্যে। এরই মাঝে কুলতলিতে ক্লাস 4-এর পড়ুয়াকে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। এ নিয়েই কুলতলিতে তুল কালাম। একটা ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে। প্রশাসন কি ভূমিকা পালন করতেছে? এই প্রশাসনের অপদার্থতা, নারীদের সুরক্ষা কোথায়? জনগণের জবাব দিতে হবে। এবং সমস্ত যে পুলিশ ক্যাম্পের যে আসবাবপত্র ছিল সেগুলো যেমন ভাঙচুর করা হয়েছে, তার সঙ্গে এই বিস্ফোরণের আওয়াজ শুনতে পেলে যে পুলিশদের রান্না করার জন্য যে যে সামগ্রী ছিল সেইগুলো কিন্তু একের পর এক বিস্ফোরণ হচ্ছে। শনিবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ, আক্রান্ত পুলিশ। পরিস্থিতি মোকাবিলায় পাল্টা আসরে নামে পুলিশ। টিয়ার গ্যাসের শেল ফাটায়। লাঠিচার্জ শুরু হয়। সব মিলিয়ে এদিন সকালে কুলতলির হালদারপাড়া যেন রণক্ষেত্র।
একসময় বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। আপনারা পুলিশকে দুটো ইট মারবেন, পুলিশ দৌড়িয়ে যাবে, এতে কোনো ফায়দা নেই। প্রথমে আপনাকে বুঝতে হবে আমরা আপনারা কেউ ওরা আমরা নই। এই ঘটনা আমাদের যেখানে হয় বিচারের কাছে আপনাকে বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে হবে। বিচার ব্যবস্থার উপরে, ভারতীয় বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে হবে। কুলতলিতে নিহত নাবালিকার গ্রামে উত্তেজনা, কুলতলির আঁচ পড়ে কলকাতাতেও। কাটাপুকুর মর্গের সামনেও বিক্ষোভ, পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয় বামেরা। আরজিকরের কায়দায় জাস্টিসের স্লোগানও দেয় বিজেপি। দেহ নিয়ে মর্গে ঢুকে পুলিশ, সঙ্গে নাবালিকার পরিবার এবং বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। মর্গের বাইরে তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু বামেদের। আমার গায়ে হাত দিয়েছে পুলিশ, আমাদের গায়ে হাত দিয়েছে, আমাদের ছাত্রীদের মেরেছে। যখন ঘটনা ঘটে সেই সময় একদম সকালে উনি চলে গেছিলেন, পরিবারের সঙ্গে ওনার কথা হয়েছিল, হয়তো পরিবার ওনাকে রিপ্রেজেন্ট করার জন্য সঙ্গে রেখেছে। কেন বাবার সঙ্গে আমাদের কথা হয়েছে, উকিল হিসাবে আমি এখানে এসেছিলাম যে ওদেরকে কেসে রিপ্রেজেন্ট করব। ভিকটিমের বাবার দাবি, তারা এই রাজ্য সরকারের আন্ডারে যে পোস্টমর্টম, এটা তারা চাইছেন না। তিনি চাইছেন সেন্ট্রাল গভর্নমেন্ট নিরপেক্ষ কোনো হসপিটালে এই পোস্টমর্টম করা হোক এবং বডিটা আপাতত প্রিজার্ভ করা হোক। ওদের এটা ছিল কি প্রিজার্ভ করে রাখতে, ওদের রিকোয়েস্টের উপরেই আজকে প্রিজার্ভ করা হচ্ছে, ঠিক আছে। বাকিটা আইন অনুযায়ী সব প্রসিজার ফলো করে সবকটা অ্যাকশন হবে। নিউজ 18 বাংলা হেডলাইন্স নাও নিবেদন করছে